মানে কোয়েশ্চেনটা কি ছিল, টর্ক কাকে বলে, তাই তো? ইমাজিন কর এটা আমার দরজা, দিস ইজ মাই ডোর, ওকে, অ্যান্ড দিস ইজ অ্যান্ড যখন আমি দরজাতে আমি ঠেলবো, কিভাবে ঠেলছি আমি, এই পয়েন্টে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এই বরাবর, সেই কারণ দরজাটা কি হচ্ছে, এইভাবে ঘুরছে, রাইট? এবার এইভাবে যখন ঘুরছে তখন আমি তার রেসপেক্টে ঘুরছে, এই যে কবজাগুলো আছে এইখানে এই পয়েন্টে, এইটার ওপর এটাকে অ্যাক্সেস করে দরজাটা এইটাকে অ্যাক্সেস দরজাটা এইভাবে ঘুরছে, রাইট? তাই যখন আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করছি, নর্মালি আমার কি হওয়া উচিত ছিল, এটা এই বরাবর যাওয়া, মানে দরজাটা এই বরাবর চলে যাওয়া উচিত ছিল, রাইট? কিন্তু ডিউ টু দিস কনফিগারেশন, when I'm applying the force on this door, it there appears a tendency of rotation, ওকে, একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, যে টেন্ডেন্সির জন্য দরজাটা এইভাবে না গিয়ে এইভাবে রোটেট করতে চায়, ঠিক আছে? এই টেন্ডেন্সি অফ রোটেশনকে বলা হচ্ছে টর্ক, যেটাকে আমরা টাও দিয়ে ডিফাইন করি, টাও ভেক্টর, ভেক্টর ইটস কল্ড টাও, টি এ, নো, it's a Greek letter tau, like this. Tau তার মাথায় ভেক্টর, আর এর ভ্যালুটা কি, এই ভ্যালুটাকে বলা হচ্ছে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। মানে কি, এইটা যদি আমার অরিজিন বা অ্যাক্সিস অফ রোটেশন হয়, মানে ইমাজিন কর এইভাবে অ্যাক্সিসটা আছে, আর এই আমার একটা পয়েন্ট, এই পি পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এই বরাবর, ওকে, আর এই যে লেন্থটা, মানে যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করছি সেই পয়েন্ট থেকে এই অ্যাক্সিস অফ রোটেশনের যদি লেন্থটা যদি আর হয়, মানে পজিশন ভেক্টরটা যদি আর হয়, তাহলে টাও ইজ অফ বলবো আমরা আর ক্রস এফ। তো এটা আর ক্রস এফটা কি সেটা আমরা আরো পরে পড়বো, ভেক্টর তো সবে আমরা শুরু করেছি, আস্তে আস্তে করবো, বাট ফর নাও দিস ইজ স্টার্ট। তাহলে এই যে আমি ওই যে কতগুলো ওয়ার্ড ওখানে বললাম, রাইট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই যখন ঘুরছে, এটা কি একটা অ্যাঙ্গেলের উপর বেস করে ঘুরছে, তা ডেফিনেটলি এর একটা ভেলোসিটি থাকবে, রাইট? সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। লাইকওয়াইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেইভাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি মোমেন্টাম আমরা নেক্সট চ্যাপ্টারে যখন কাইনামেটিক্স আমরা ডিসকাস করব তখন আমরা আরো ডিটেলসে আলোচনা করব, কারণ উই হ্যাভ টু ফার্স্ট নো দ্য লিনিয়ার ভেলোসিটি এন্ড লিনিয়ার মোমেন্টাম, ওকে। সো বিফোর গোয়িং ইনটু দ্য ডিটেল ডিসকাশন, জাস্ট খালি কনসেপ্টের জন্য এটা জেনে রাখো যে যখন মোশন will be taken into action in a rotational nature, there comes angular velocity। মানে এই যে আর্থ, তখন আমি বলছিলাম এই যে পৃথিবী আমাদের ঘুরছে, একটা অ্যাক্সিসের উপর করে ঘুরছে, তো এইভাবে ঘোরে, তাহলে পৃথিবীরও একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে ডিফাইন করব, তারও ডিটেলস ডিসকাশন আমরা পরে পরে আলোচনা করব, জাস্ট কনসেপ্টের জন্য আপাতত এখানে এটা ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, হোয়াট অ্যাবাউট ওরিয়েন্টেশন? What orientation? Which context? Okay. Orientation means what? How they are actually acting with each other. দুখানা ভেক্টর যদি
এই বরাবর কাজ করে, মানে এটা কিভাবে ওরিয়েন্ট হয়ে আছে, এটা এইভাবে ওরিয়েন্টেশন আছে, তাদের ওরিয়েন্টেশনটা কি, মানে কি রকম ভাবে সাজানো আছে সোজা কথা বলতে গেলে, সেটাকে বলা হচ্ছে ভেক্টর ওরিয়েন্টেশন। ভেক্টর, নট টাইপ অফ ভিউ। ওরিয়েন্টেশন, ভেক্টর ওরিয়েন্টেশন মিন্স মানে হাউ দে আর অ্যাক্টিং, মানে এই যে আমি তখন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, দড়ি টাটানি খেলা হচ্ছে, রাইট? এখানে একটা গ্রুপ অফ পিপল আছে, এখানে একটা গ্রুপ অফ পিপল আছে, ওকে? এরা কি চাইছে, দড়িটাকে এদিকে, মানে এরা ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করছে, ওকে, পার্সন এ, পার্সন বি, আর এরা ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করছে। এখানে দুখানা ফোর্স, একটা F1 আর একটা হচ্ছে F2, ঠিক আছে? F1 আর F2 এটা কিন্তু কোলিনিয়ার, আমি তখন যেটা বলছিলাম যে এই দড়ি বরাবরই কিন্তু এই F1 আর F2 কাজ করছে। তাহলে এদের ওরিয়েন্টেশনটা কি? দুখানা জিনিস হতে পারে, এখানে দুখানা কন্ডিশন, তিনখানা সিচুয়েশন হতে পারে। এখানে F1 ভেক্টর গ্রেটার দ্যান F2 ভেক্টর একটা কন্ডিশন হতে পারে, F2 ভেক্টর গ্রেটার দ্যান F1 ভেক্টর এটা একটা কন্ডিশন হতে পারে, আবার F1 ভেক্টর ইকুয়ালস টু F2 ভেক্টর এটা একটা কন্ডিশন হতে পারে। যদি এইটা কন্ডিশন হয় তাহলে কি হচ্ছে, এই লোকটা এ এদিকে চলে যাবে, রাইট? এর টেনে নেবে এদিকে। যদি F2 টা বড় হয় তাহলে এ এদিকে চলে যাবে, আর যদি দুটোই সমান হয় তাহলে এরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে যদি ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করি জিওমেট্রিক্যাল ফরম্যাট, এটা কিভাবে আছে, একটা স্ট্রেট লাইন আঁকবো, সেখানে এই একটা একটা অরিজিন আমি ধরবো, ইনিশিয়াল পয়েন্ট, কারণ দেখতে পাচ্ছি দুখানা ভেক্টরে কিন্তু ইনিশিয়াল পয়েন্ট কিন্তু সেম, দ্যাট ইজ কো-ইনিশিয়াল ভেক্টর। এক্সাম্পল অফ কো-ইনিশিয়াল ভেক্টর অলসো কোলিনিয়ার ভেক্টর। F1 এই বরাবর আছে, সরি এই বরাবর F2 আছে, আর এই বরাবর F1 আছে। এই যে এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে OA, এটা হচ্ছে OB, তাহলে OA ভেক্টর কোথা কোথা থেকে কোন দিকে আছে, ও থেকে এর দিকে আছে, রাইট? তাহলে ও থেকে এর দিকে এইভাবে সাইনটা টানবো। যদি আমি এটা লিখতাম AO, তখন কিন্তু আমি ডাইরেকশনটা এইভাবে দিতাম, কারণ ও থেকে এর দিকে আছে, ঠিক আছে? সেম ভাবে OB ভেক্টর এইভাবে, যে আমি লিখতাম BO, তখন আমি কিন্তু এইভাবে লিখতাম। তাহলে তাহলে এই ভেক্টর গুলো কিভাবে নিজেদের মধ্যে ওরিয়েন্টেশনে আছে, মানে কিভাবে সাজানো আছে, সেইটাকে বলা হচ্ছে ভেক্টর ওরিয়েন্টেশন, ঠিক আছে? এবার আমি যে বলছিলাম তখন একটা কথা বলছিলাম যে এই যে এটা মুছি, যে এইটা একটা ভেক্টর এ ভেক্টর, আর এইটার একটা ভেক্টর বি ভেক্টর। এদের অ্যাঙ্গেলটা কত? এদের অ্যাঙ্গেলটা হচ্ছে আমি বলছি 180 ডিগ্রি। কেন? কারণ এ ভেক্টর এই দিক বরাবর কাজ করছে, আর বি ভেক্টর এই দিক বরাবর কাজ করছে, আর এ থেকে বি এর দিকে যেতে গেলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এইভাবে রোটেট করতে হচ্ছে। তো এইভাবে যখন রোটেট করছি, অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা আমি রোটেট করছি কত, 180 ডিগ্রি, মানে এইখান থেকে এই দিক ভাবে রোটেট করে আমি বি এর ডাইরেকশনটা অ্যাচিভ করতে পারছি, বি কার্ভ এদিকে আছে, সেই কারণে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু দিস ভেক্টর ইজ 180 ডিগ্রি, ওকে? আবার এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা এ ভেক্টর, আর এই একটা ভেক্টর বি ভেক্টর, এদের অ্যাঙ্গেলটা হচ্ছে কি 0 ডিগ্রি, কারণ এ থেকে বি এর দিকে যাওয়ার জন্য আমাকে কোনো রোটেট করতে হচ্ছে না, রাইট? তাই আর তাহলে এখানেও কিন্তু আমরা দেখাচ্ছিলাম এদের এটাও প্যারালাল লাইন ছিল, এটাও কিন্তু প্যারালাল লাইন। ম্যাথামেটিক্স, পিওর ম্যাথামেটিক্স এর ভাষায় বলতে গেলে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, বাট যখনই আমি ভেক্টর ফরম্যাটে বলবো, আমি ডাইরেকশনটা এখানে দিয়ে দেবো, এদের অ্যাঙ্গেলটা কিন্তু 0 ডিগ্রি নয়, কিন্তু এইখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, কারণ এ থেকে বি এর দিকে যাওয়ার জন্য আমাকে কোনো রোটেট করতে লাগছে না, আমাকে এইভাবে রোটেশনটা করতে লাগছে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল ইজ 0 ডিগ্রি। আবার তখন একটা বললাম যে অপোজিট ভেক্টর, মানে একটা ভেক্টর এই দিকে আছে, এটাকে বলছি এ ভেক্টর, আর একটা ভেক্টর এই দিকে আছে, এটাকে বলছি বি ভেক্টর, আর আমি বলছি যে এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম। ম্যাগনিটিউডটা সেম মানে কি, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় এবি, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় সিডি, এবি যে লেন্থ, সিডির লেন্থ সেম, কিন্তু এদের ডাইরেকশনটা আলাদা, এ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর বি ভেক্টর
ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এবার তাহলে আমি এ ভেক্টরকে তো আমি লিখতেই পারি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, কারণ এইটা যদি আমার অ্যাক্সিস হয় +2 পয়েন্ট যদি এই দিকে থাকে তাহলে -2 কোন দিকে থাকবে? অবভিয়াসলি এই দিকে থাকবে। তাহলে এইটার সঙ্গে যদি আমি গুণ করে দিই, ইফ আই মাল্টিপ্লাই +2 with a negative sign, it will the position of point A will be changed and it will become A prime. Here with the same concept, I am multiplying minus sign to A. I know that magnitude of AB is same as magnitude of CD. Okay, then so if in vector format, what I can write? I can write this like AB vector equals to CD vector. Okay, it is wrong actually. It should be CD vector, but with a negative sign in front of it. আচ্ছা, এবার তাহলে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা দেখতে পেয়েছি, যে একটা মানে বেসিক্যালি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর দেখতে পেয়েছি। এবার আমরা যখন তার ম্যাগনিটিউডটাকে বলবো, মানে আমি বলছি কি AB is a vector. This symbol contains both magnitude as well as direction. Okay, if we want to have only the magnitude from this symbol, we will apply a modulus operator. This is called the modulus operator. তখন কিভাবে জিনিসটা ডিনোট করব, মানে এই যে স্ট্রেট লাইন এর লেন্থটা আমি ইমাজিন করলাম 5 ইউনিট অর 5 সেন্টিমিটার, ওকে, অর 5 ইউনিট। তাহলে এবি ভেক্টর ছিল, কন্টেন্ট করছিল কি বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। যখন আমি এর উপর মডিউলাসটা চাপাবো এইভাবে, তখন এটার ভ্যালু হয়ে যাবে 5। তার কারণ এটাই তো ম্যাগনিটিউড। এটাকে আমরা পড়বো কিভাবে, mod of AB vector, that is this। আর এটা মানে শুধুমাত্র ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা খুব ভালো কনসেপ্ট আসছে। কনসেপ্ট এখানে বলেই রাখি, ডিটেলসে আরো বলবো নেক্সট লেকচার। তাহলে আমি এখানে কি পেলাম, একটা স্ট্রেট লাইন ছিল যার লেন্থ ছিল 5, এটা তার ইনিশিয়াল পয়েন্ট, এটা তার টার্মিনাল পয়েন্ট। ভেক্টরটাকে আমি বলছি এবি ভেক্টর। আর এখানে দেখতে পাচ্ছি কি মড অফ এবি ভেক্টর ইকুয়ালস আমি বলছি 5, মানে এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 5। তাহলে একটা ভেক্টরের মধ্যে দুখানা পোর্শন থাকে, একটা পোর্শন থাকে যেটা ম্যাগনিটিউড আমি একটা বলছি। শুধু কি ম্যাগনিটিউডটা সাফিসিয়েন্ট ভেক্টরকে এক্সপ্রেস করার জন্য? না, রাইট, আমাকে ডাইরেকশনটাকেও দিতে হবে। তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড দিলে হবে না, এর সঙ্গে আমাকে ডাইরেকশনটাকেও মাল্টিপ্লাই করতে হবে। একটা সোজা কোশ্চেন জিজ্ঞেস করছি, 2 এর সঙ্গে 1 গুণ করলে, খুব কঠিন কোশ্চেন, কত হয় অ্যান্সারটা? 1। হ্যাঁ, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়। বাহ, তাহলে আমি আচ্ছা একটা এক্ষেত্রে ইমাজিন করো তোমরা বেসিক্যালি এমন একটা ভেক্টর, ইমাজিন
another type of vector which has magnitude of 1 unit. মানে একটা ভেক্টর তার ম্যাগনিটিউড যদি 1 হয়, এরকম একটা ভেক্টর আমি প্রেজেন্ট করতে পারি, রাইট? তাহলে এইরকম ভেক্টরটাকে আমি মনে করলাম যে n ভেক্টর। ইট ইজ আ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কেন? তার কারণ এর ম্যাগনিটিউডটা ইকুয়ালস টু 1। তার মানে mod of n vector will be 1। তাহলে এই ধরনের ভেক্টরগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি? তাহলে এবার আমাকে একটা কথা বল, এই n ভেক্টরের ম্যাগনিটিউড আমি 1 বলেছি, আর যখন আমি ভেক্টর বলছি ডেফিনেটলি তার একটা ডাইরেকশন থাকবে, আর ডাইরেকশনটা মনে করলাম এই a থেকে b এর দিকে, ঠিক আছে? মানে এই ab এই এর যে লেন্থ সেটা হচ্ছে 1 ইউনিট। ওকে, তাহলে যদি একটা স্কেলার নাম্বার 2 ফর এক্সাম্পল, এর সঙ্গে যদি আমি n ভেক্টরটাকে মাল্টিপ্লাই করি, তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, মানে যে রেজাল্টটা আমরা আসবো, সেই ভেক্টরের ডাইরেকশনটা কোনটা হবে বলতে পারবে? 2 তো স্কেলার, এর তো কোনো ডাইরেকশন নেই। ডাইরেকশন এখানে কার আছে? এই n ভেক্টরটা ডাইরেকশন আছে কোন দিকে? a থেকে b এর দিকে, রাইট? তাহলে এই 2n যে ভেক্টরটা তৈরি হলো, এই ডাইরেকশনটা হবে n ভেক্টরের দিকে, রাইট? তাহলে সেম ভাবে, মানে বেসিক্যালি 2 ছিল, 2 এর সঙ্গে আমরা n ভেক্টর মাল্টিপ্লাই করেছি, আমি রেজাল্ট পেয়েছি 2n ভেক্টর। নোট, কেয়ারফুলি নোট করবে, ভেক্টর সাইনটা কিন্তু 2 এর মাথায় নেই, খালি n এর মাথায় আছে, কারণ 2টা একটা স্কেলার। এবং এর ডাইরেকশন সেম অ্যাজ দ্য ডাইরেকশন অফ n ভেক্টর। তাহলে এই n ভেক্টর মাল্টিপ্লাইয়ের ফলে এর মধ্যে এই 2 এর ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন আসেনি। মানে আমি যদি 2 ভেক্টর অফ n ভেক্টর এর মড বার করি, তাহলে কিভাবে? মড অফ 2 ইন্টু মড অফ n ভেক্টর। মড অফ n ভেক্টর তো 1, আর মড অফ 2 মানে 1, 2 এর ম্যাগনিটিউড তো 2 হবে, আর n এর ম্যাগনিটিউড 1, তাহলে রেজাল্টটা 2। তাহলে 2 এর অ্যাকচুয়াল ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন এলো না। There comes no change in the magnitude of 2. Rather, what change is there? We added a direction additionally. তাহলে এই ধরনের ভেক্টর যাদের অ্যাপ্লিকেশনে ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র একটা ডাইরেকশন ইম্পোজ হয়ে যায়, সেই ধরনের ভেক্টর কে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। কনসেপচুয়ালি এই ab ভেক্টর তার ম্যাগনিটিউড হচ্ছে 5, রাইট? তাহলে এই বরাবর, মানে a থেকে b বরাবর একটা আমি ইউনিট ভেক্টর ইমাজিন করতে পারি, সেটা হচ্ছে n ভেক্টর, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ n ভেক্টর ইকুয়ালস টু 1। সেক্ষেত্রে আগে আমি ভেক্টরটাকে কিভাবে লিখছিলাম? আগে আমি লিখছিলাম ভেক্টরটাকে ab মাথায় ভেক্টর সাইন, এটাকে আমি এইভাবেও লিখতে পারি তখন, দ্যাট ইজ ab n ভেক্টর। আবার ab মানে কি? দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড, রাইট? তার মানে এইটা, তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, মড অফ ab ভেক্টর, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ab ভেক্টর ইনটু n ভেক্টর, where n is the unit vector. Okay, আর in physics there is a convention to denote this unit vector, সেগুলোকে আমরা বলবো কি? মাথায় একটা ক্যাপ সাইন দেবো, ab ভেক্টর n ক্যাপ।
n cap. ওকে, তাহলে ইউনিট ভেক্টরের কনসেপ্টটা আমরা বুঝলাম, ঠিক আছে? তাহলে ইউনিট ভেক্টরের কনসেপ্টটা আমরা কি বুঝলাম? যে কোনো ভেক্টরকে আমরা যদি, মানে আবার বলছি, মানে অ্যানাদার ভেক্টর এবি ভেক্টর, এটাকে আমি এইভাবেও লিখতে পারি, mod of ab vector into n cap, where n cap is the unit vector acting in the direction from point a vector to b vector. Okay,